জামাত আর এনসিপি, আমার কাছে মনে হয় যে জামাতের একটা অংশ হচ্ছে যে আপনার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে যে অনেকটা এনসিপি বলা চলে। যে কারণ হচ্ছে যে এনসিপির ভাষা আর জামাতের ভাষাটা মনে করেন অনেকটা কাছাকাছি। আপনি ইসে দেখবেন যে নির্বাচন কেন্দ্রিক যখন আপনার ইস্যুটা আসে, আর এনসিপির যারা এখন নেতৃত্বে যারা আছে, এরা তো জীবনে কোনো দিন ভোটই দেয়নি। ভোটের রাজনীতি এরা বোঝে কি? আমি যদি ভাই যদি মানে আপনারা যদি যদি করেন, কারণ এদের ওই যে ভাই যেটা বললেন যে বয়স তো যে 35ও মনে করেন আপনার হয়নি। আর এই যে 2008-এও তো আপনার যে ভোটটা তারপর মানুষ মনে করেন, কিছু মানুষ মনে করেন আপনার ভোট দিতে পেরেছে। 8-এর পরে কি মানুষ কি ভোট দিতে পেরেছে? তার মানে হচ্ছে যে কি, যে 8-এর পরে যারা 8কে যদি আমরা নির্বাচনে যদি ভোটের কথাও যদি আমরা ধরে যদি নিই, তো এরপর থেকে এই প্রজন্মটা কত বড় একটা গ্যাপ, যে আপনার এরা এই প্রজন্মটা কিন্তু ভোটের যে রাজনীতিটা এটাতে কিন্তু আপনার ইউজ টু না। তো এইখানে হচ্ছে যে কি, যে জামাতের যেই মানে যেই অংশটা বা যাদের ভোটের রাজনীতিতে এদের, এবং ভাই যেটা যে 5টি যে দলের কথা যেটা বললেন, টোটাল পার্সেন্টেজ আপনার যোগ করলেও টোটাল ভোটের 15 থেকে 17% আপনার হবে না। তো আপনার এই ভোট মানে মানে এই পার্সেন্টেজ দিয়ে এই জোটের আপনার মনে করেন খুব একটা ইফেক্ট পড়বে বলে আমার কাছে মনে হয় না। আর এনসিপির যারা নেতৃবৃন্দ যারা আছে বা জামাতের যারা নেতৃবৃন্দ যারা আছে, এরা আসলে কথা বলছে, মানে এমনভাবে কথা বলছে, এরা আসলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আমার কাছে মনে হয়। হ্যাঁ, যে এমন এরা কথা বলছে যে যে ওই যে হাস্যকর কিছুদিন একদিন কথা শুনলাম যে তারা নাকি 300টা আসন পাবে। তাহলে আর যারা যারা পার্টি আছে তাহলে তারা কোথায় যাবে? এদের কথাবার্তা না, এইটা হচ্ছে যে কি, যে এনসিপিতে যারা মনে করেন আপনার যারা নেতৃত্বে যারা আসছে, বা আপনার শিবির থেকে জামাত বা শিবিরের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব যারা আসছে, তারা কিন্তু আপনার ওই যে আওয়ামী লীগের ছাত্রলীগের পেটের ভিতর দিয়ে কিন্তু এদের কিন্তু আপনার ভূমিষ্ঠ হয়েছে এরা। তো এদের ভিতরে এই যে ফ্যাসিবাদী যে চিন্তা চেতনা, এদের মনে করেন আপনার এই যে অঙ্কুরিত যেটা হয়েছে এদের, ওর ভিতরেই আপনার ফ্যাসিবাদীর বীজটা এদের মনে করেন আছে দেখে এদের কথাবার্তা এবং এদের যেই আপনার বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আমার কাছে মনে হয় না যে রাজনৈতিক শিষ্টাচার সুলভ।